বিভিন্ন জায়গায় মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বরজলা এমন একটি আয়োজনে অংশগ্রহণ করেছেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস। তিনি বরজলা মণ্ডল অন্তর্গত 10 নম্বর বুথে সেখানে মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারপর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। ট্যারিফ বাড়িয়েছে, সেইভাবে আমরা যেটা প্রধানমন্ত্রী কোলাটারালি আমরা যেভাবে অন্যান্য জায়গায় যেমন জার্মানির সাথে, ফ্রান্সের সাথে, রাশিয়ার সাথে, চীনের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, কানাডার সাথে, নিউগিনির সাথে অনেকগুলো দেশের মধ্যে আমাদের কৃষি পণ্য যেভাবে চলতে পারে, কারণ আমাদের কৃষি পণ্য বিশেষ করে কৃষক, আমাদের মিল্ক প্রোডাক্ট এবং ফিশারিজ এগুলি হচ্ছে আমাদের কৃষকদের মূল জীবিকা। কিন্তু আমেরিকা এটার মধ্যে ঢুকতে চাইছে এবং এখানে এই বিরোধটা, অনেকে অনেক রকম কথা বলছে। আমার সবচেয়ে ব্যক্তিগত দুঃখ লাগে যে ভারতবর্ষে এমন রাজনৈতিক দল আছে আজকে যেভাবে আমেরিকা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, যেমন পাকিস্তানের সাথে আমাদের একটা যুদ্ধ করতে হয়েছে, যেভাবে আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা যুদ্ধ কয়েক মিনিটে 22 মিনিটের মধ্যে পাকিস্তানের 11টা বিমান ঘাঁটি আমরা সামরিক ধ্বংস করেছি, এই উগ্রপন্থীর যেগুলো আছে সেটা ধ্বংস করেছি। কোথায় সেটা মানে প্রচার করবে না করে বিরোধীরা সেখানে আমাদের তারা প্রমাণ চায়। আজকে পৃথিবীর অন্য কোনো দেশ যখন তার দেশের উন্নতি হয়, গৌরবের ব্যাপার থাকে, সে নিজের দেশের কখনো বিরোধিতা করে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই পরিস্থিতিতে যে এমন একটা দল যে স্বাধীন আন্দোলনের সাথে যুক্ত ছিল, আজকে ভোট চোর, গদি চোর এই জাতীয় যে স্লোগানগুলো তুলেছে, মানুষ সেগুলো একদম ধ্বংস করে দেবে। আমরা আমাদের ত্রিপুরা রাজ্যেও দেখেছি কালকে কি কি ঘটনা হয়েছে, বিহারও দেখতে পাচ্ছি, এসআইআর নিয়েও বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। তো ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মীরা আছে আমরা সবাই জাগ্রত, সবাই পলিটিক্স বুঝে, সুতরাং বিরোধীদের যে চক্রান্ত সেটা কখনো সফল হবে না। ভারতবর্ষ তার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে। এখানে মোদিজির 125তম যে মন কি বাত অনুষ্ঠান, এটা আমাদের 10 নম্বর বুথে এটা অনুষ্ঠিত হয়েছে শ্রী রঞ্জন দেবনাথের বাড়িতে। এখানকার বুথ প্রেসিডেন্ট হচ্ছে চিরঞ্জিত। তো আজকে এখানের মধ্যে প্রচুর লোক ছিল। কত হয়েছিল এর মধ্যে? হ্যাঁ, তো এই জায়গা তো সব জায়গায় পাওয়া যায় না, তা এখানকার মধ্যে খুব ভালোভাবে সবাই শুনেছে। যেহেতু প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, অনেকে চলে গেছে। তো এখানে মোদিজি কাশ্মীরের মধ্যে যে একটা পরিস্থিতি, যে পরিবেশ যে পাল্টেছে, সেখানে ওয়াটার স্পোর্টস হচ্ছে, তেমনি আমাদের বিভিন্ন সায়েন্স টেকনোলজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের মেক ইন ইন্ডিয়া এবং আমাদের আত্মনির্ভর ভারত বা অন্যান্য যে সমস্ত আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট থেকে শুরু করে যা কিছু দেশ বিদেশে খেলা নিয়ে বিশেষ করে উনি বেশি জোর দিয়েছেন, যে খেলার মাধ্যমেই আমরা এখন পৃথিবীর অনেকটা আমরা এগিয়ে গেছি। খেলো ইন্ডিয়া যে স্কিমটা আছে, তারপর ভোকাল ফর লোকাল, আগামী যে বিভিন্ন সেপ্টেম্বর অক্টোবর মাসে বিভিন্ন অনুষ্ঠানগুলি হবে, সেখানে আমাদের ভারতীয় পণ্য বা লোকাল যেগুলো আছে, দীপাবলির সময় যেমন আমরা দ্বীপ জ্বালাই, সোলার যে লাইটের কথা সেটার কথা বলেছেন। এরকম বিভিন্ন যেটা স্বনির্ভরতার দিকে ভারতবর্ষ যেভাবে যায়, যেভাবে উৎপাদন হচ্ছে, সেগুলোর প্রতি সবাই যেন যত্নবান হয়, লোকাল জিনিস যেন আমরা কিনি এবং আমাদের মধ্যে এই যে আত্মনির্ভরতা, বিশ্বকর্মা স্কিমের কথা বলেছেন, তার জন্য অনেক স্কলারশিপ পাচ্ছে, অনেকে ভাতা পাচ্ছে, লোন পাচ্ছে, সব ব্যাপারে উনি কাজ করেছেন এই সময়। এবং যেটা আমরা বুঝলাম যে আগামী মন কি বাত যেটা হবে সেটা সেপ্টেম্বর মাসে। আপনারা জানেন সেপ্টেম্বর মাসে বিশ্বকর্মা পূজা এবং 1 তারিখে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনও 17ই সেপ্টেম্বর। তো আমরা এই আমাদের এখানকার যে 10 নম্বর বুথের থেকে যে আয়োজন হয়েছে, আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাচ্ছি, উনার সুস্বাস্থ্য এবং উনি যেভাবে দিক জয়ের দিকে বেরিয়েছেন, এখন চীনে আছেন, গোটা ভারত পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন এবং ভারত আগামী দিনের মধ্যে তৃতীয় অর্থনীতির দিকে পৌঁছে যাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। উনার সুস্বাস্থ্য এবং উনি যেভাবে কাজ করছেন, আমরা চাই যে মন কি বাত 125তম, উনি 150তম মন কি বাত পূরণ করুক, এইটুকু আশা নিয়ে উনার স্বাস্থ্যের কামনা করে আমি ওনাকে। আপনারা শুনলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। সেদিক থেকে এই কর্মসূচির মাধ্যমে তিনি তার বার্তা পৌঁছে দিয়েছেন। আপনারা দেখতে থাকুন PBTN রিপোর্ট।